সুলোচনার সহায়তায় আর মেঘনাদের শৌর্যের দ্বারা রাবণের বিদ্যুৎ জিহ্বার কাছে পৌঁছানোর লক্ষ্য কি পূর্ণ হতে চলেছে? তৃপ্তি সংসারের সবচেয়ে বড় সম্পদ, আর যার জীবনে তৃপ্তি নেই তার কাছে যাই থাকুক না কেন তার কোনো লক্ষ্যই পূর্ণ হয় না। পাতাললোকে যাওয়ার পিছনে রাবণের উদ্দেশ্য শুধু তার শত্রু বিদ্যুৎ জিভার প্রাণ হরণ করা ছিল না, বরং সে আরো কিছু চাইছিল। আর অপরদিকে ছিলেন শ্রীরাম। এ কথা ভেবে তিনি তৃপ্ত ছিলেন যে তিনি তার পিতা দশরথ আর রঘুকুলের সম্মান বজায় রেখেছিলেন। যেখানে রাবণ সমস্ত কিছু পাওয়ার ইচ্ছেতে অধর্মের পথ অনুসরণ করছিলেন, সেখানে শ্রীরাম সব কিছু ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করছিলেন। কৈবর্ত, ইনি হলেন আমাদের দশরথ নন্দন শ্রীরাম, আর উনি হলেন সীতামা। আর উনি হলেন ভ্রাতা লক্ষণ। ওনাদের নদী পার করানোর দায়িত্ব এখন তোমার। আমি ওনাকে খুব ভালো করেই চিনি। মহাদেবের হরধনু তুলে যিনি ভঙ্গ করেছিলেন শ্রীরাম। এ আপনি কি অনর্থ করছেন? আমি নিজের জীবনের পুণ্য সঞ্চয় করছি প্রভু। আপনি আপনার পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বনবাসী হলেন। এরকম পুত্রের চরণ স্পর্শ করতে পারলে তো জীবন ধন্য হবে প্রভু। কখনোই নয়, আমি আপনাকে এই অনুমতি কখনোই দিতে পারবো না। কিন্তু কেন প্রভু? আমি আপনার চরণ স্পর্শ কেন করতে পারবো না? আমরা নিচু বর্ণের, এই জন্যে? তা একেবারেই নয়, কারণ আপনি আমার থেকে বয়সে বড়, তাই। মানুষ কুলের সৃষ্টি করে, কুল মানুষকে নয়। আর স্বয়ং প্রভু যেমন সমস্ত জীবকে সংসার পার করান, ঠিক তেমনি আজ আপনি আমাদের এই গঙ্গা পার করিয়ে দিন। আপনি আমাদের কাছে সম্মানীয়। কিন্তু তবুও আপনি আপনার চরণ স্পর্শ করতে না দিলে আমি আমার নৌকাতে আপনাকে বসতে দেব না। কৈবর্ত দাদা, দাদা বললেন তো যে আপনাকে দিয়ে চরণ স্পর্শ করাতে পারবেন না, তাহলে আপনি... না না, তা হবে না। আমি প্রভুর চরণ না ছোঁয়া পর্যন্ত ওনাকে কিছুতেই নৌকাতে বসাতে পারবো না। এই জেদের কোনো কারণ আছে কৈবর্ত? হ্যাঁ, অনেক বড় কারণ আছে নিষাদরাজ। ওনার চরণধুলিতে মায়া আছে, মায়া। পাথরের মূর্তিতে ওনার চরণধুলি লাগতেই তা নারীতে পরিণত হয়েছে। এখন আমার নৌকা যদি নারীতে পরিণত হয় তখন? দেখুন, আমিও আপনারই মতো সাধারণ মানুষ। আমাদের গঙ্গা পার করিয়ে দিন। আমি কথা দিচ্ছি আপনার নৌকার কিচ্ছু হবে না। আমিও তো আপনাকে বলছি, আমাকে আপনার চরণ স্পর্শ করতে দিন, নইলে খুব বিপদ হবে প্রভু। আমার একটা মাত্রই নৌকো, যদি তা নারীতে পরিণত হয় তখন রোজগারের সামান্য উপায়টাও যাবে। তার সঙ্গে আমার স্ত্রী আমাকে জীবিত রাখবে না, বলবে একজন থাকতে আরো একটা বিয়ে করলে। না প্রভু, না, এই সংকটে আমি কিছুতেই পড়তে চাই না, কিছুতেই না। তাহলে আপনি শুনবেন না? এত বছর ধরে মানুষকে নদীর এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছি। আজ জীবনে প্রথমবার পুণ্য সঞ্চয়ের সুযোগ এসেছে, তা কি করে ছেড়ে দিই প্রভু? তাহলে ঠিক আছে, আমি আপনার কাছে হার মানছি। আসুন প্রভু,
আসুন। भज मन राम चरण सुखदाई, 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 भज मन राम चरण सुखदाई। भजु मन राम चरण सुखदाई, भजु मन राम चरण सुखदाई। নিন প্রভু, আপনাকে গঙ্গা পার করার মাধ্যমে আপনাকে সেবা করে আমার জীবন ধন্য হয়েছে। আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আপনি এটা রাখুন। না প্রভু, না, এ আমি নিতে পারবো না প্রভু। আপনাকে যে নিতেই হবে এটা। আপনি এই কাজ আপনার পরিবারের জন্য করেন, পারিশ্রমিক তো নিতেই হবে। প্রভু, কিছু কাজ পরিবারের জন্য নয়, আত্মশুদ্ধির জন্য করা হয় প্রভু। জ্যেষ্ঠ ভ্রাতার মতো আপনি আমাদের সাহায্য করেছেন। এই অনুজ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতাকে ভালোবেসে উপহার দিতে চায়। আপনি আমাকে না বলবেন না? যদি আপনি আমাকে কিছু দিতেই চান, পুনরায় আমায় দর্শন দেওয়ার আশ্বাস দিয়ে যান। আপনি আমায় কথা দিন, যখন আপনি 14 বছরের বনবাস পূর্ণ করে আসবেন, তখন এই গঙ্গা আপনি আমার নৌকোতেই পার করবেন। কথা দিন। মহাদেব চাইলে তাই হবে। হে মা গঙ্গা, আপনি পবিত্রতার প্রতীক। আমাদের সাহস আর আশীর্বাদ দেবেন, যাতে ধর্মপথ থেকে কখনো বিচ্যুত না হই। আমাদের পথ, আমাদের লক্ষ্য যেন পবিত্র থাকে। এসো সীতা। वन उपवन का भ्रमण कराते, गंगा का जल पान कराते, नियति कैसी সীতা, कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। Siya Ram,
सियावन पग पग फिरते लक्ष्मण हर क्षण सेवा करते कष्टन सहते श्री रघुराई कष्टन सहते श्री रघुराई। প্রণাম। আপনারা কারা? মহারাজ দশরথের পুত্র রাম। রাজকুমার রাম? না, সন্ন্যাসী রাম। ঋষি ভরদ্বাজের দর্শনের আশায় এসেছি। ক্ষমা করবেন গুরুদেব, রাজকুমার রাম এসেছেন। প্রণাম ঋষিবর। দীর্ঘজীবী হও। তোমার অপেক্ষাই করছিলাম দশরথ নন্দন। এসো, তোমাকে স্বাগতম। নীতি অত্যন্ত জটিল। বিশ্বাস হচ্ছে না যে আমার পরম মিত্র, ধর্মপরায়ণ মহারাজ দশরথ এত বড় অন্যায় করেছেন। পিতা কোনো অন্যায় করেননি ঋষিবর। এ আমারই সিদ্ধান্ত, যাতে রঘুকুলের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। আমি চেয়েছিলাম আপনার মতো পরম সাধুদের যাতে দর্শন লাভ করতে পারি। তুমি স্থিতপ্রজ্ঞ। তোমার এই গুণই তোমাকে মহান বানিয়েছে। অশুভর মধ্যেও শুভ খুঁজে নাও। তোমার এই ধৈর্য, সংযম সবকিছুর ঊর্ধ্বে। বলরাম, ধর্মের এই যাত্রায় আমি কি সাহায্য করতে পারি? আমাদের পথ প্রদর্শন করে ঋষিবর। আপনি বন, বনস্পতি এবং বনজীবনের জ্ঞানী। আমাদের এমন কোন স্থান বলে দিন যেখানে আমরা 14 বছরের বনবাস কাটাতে পারি। তুমি অন্য কোথাও কেন যাবে? যদি চাও তো 14 বছরের বনবাস এখানে কাটাতে পারো। কৃপা করার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার সেবা করার সেই সুযোগ আমার ভাগ্যে নেই। এরকম কেন রাম? প্রয়াগের এই পবিত্র ভূমি সবার ভাগ্য বদলে দেয়। নিঃসন্দেহে এই স্থান অলৌকিক, পবিত্র, কিন্তু অযোধ্যার নিকটবর্তী। যদি অযোধ্যাবাসী জানতে পারেন যে আমরা এখানে আছি, তাহলে তারা আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, আর তাতে আপনার আশ্রমের শান্তিও ভঙ্গ হবে, আর আমার প্রতিশ্রুতি রক্ষাও হবে না। সেই জন্য আমাদের এমন কোনো স্থান বলুন যেখানে একান্তের শান্তি পাব, সঙ্গে ঋষিদের সেবার সুযোগও। তাহলে তুমি দণ্ডক বনের দিকে যাও রাম, যেখানে তুমি ঋষিদের সেবা করবার সুযোগ পাবে। আর ওনাদের যারা বিরক্ত করে, ওনাদের সাধনায় যারা বাধার সৃষ্টি করে, সেই রাক্ষসদের সংহারের পুণ্য, যেভাবে তুমি বনকে তারকার ভয় থেকে মুক্ত করেছ, সেইভাবেই দণ্ডকারণ্যকে উদ্ধার করো। আমি এখনই তোমার জন্য মানচিত্র তৈরি করে দিচ্ছি। এই হলো প্রয়াগ, যেখানে আমরা এখন আছি। এইখান থেকে যমুনা পার হয়ে তার তীর ধরে দক্ষিণ পশ্চিম দিকে রওনা হও। যতক্ষণ না নাগরোদা বৃক্ষ পর্যন্ত পৌঁছো। এই বৃক্ষকে পরিক্রমা করবার পর তুমি বাঁ দিকে যাবে। তারপর 2 প্রহর যাবার পর তুমি এই
নীল সরোবর দেখতে পাবে। এখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে কয়েক ক্রোশ যাবার পর তুমি চিত্রকূটে পৌঁছে যাবে, দণ্ডকারণ্যের প্রবেশদ্বার, যা এখান থেকে 30 ক্রোশ দূরে। ওখানে তুমি কেবল বানর আর বন্যজীবী পাবে, সেখানে কোনো মানুষের দেখা পাবে না। রাম, তোমার বনবাসের শুরু ওখান থেকেই করো, কারণ সেখানে আরো একটা মহান উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে। রাম, কেন এত কঠিন পথ বেছে নিলেন শ্রীরাম? এই ধর্মের পথ নিষাদরাজ, খুব সহজ কিভাবে হবে? এমন কি হতে চলেছে চিত্রকূটে শ্রীরামের সঙ্গে? নৌকা প্রস্তুত শ্রীরাম। পিতার সন্তানের থেকে আর রাজার প্রজার থেকে দূরে যাওয়া উচিত নয়। যান নিষাদরাজ, আপনার সন্তান, আপনার প্রজারা আপনার জন্য প্রতীক্ষা করছেন। আমাদের সঙ্গ এটুকুই ছিল। এমনটা বলবেন না। এই বন যেমন সুন্দর দেখতে, তেমনি ভয়ানক বিপদে ভরা। আমি এখানকারই মানুষ, আমাকে আপনার পথ প্রদর্শন করার অনুমতি দিন প্রভু। এই সুখ থেকে বঞ্চিত করবেন না শ্রীরাম। আশা ভঙ্গ হওয়া কখনো কখনো জরুরি নিষাদরাজ। আশার বীজ যখন ফাটে, ভাঙে, তখন সময়ের মাটিতে ভবিষ্যতের বটবৃক্ষের জন্ম হয়। আর আপনি ফিরে গেলে আমার একটি কাজ আছে যার নিমিত্ত আপনাকে হতে হবে। আমার অনুজ ভরত শীঘ্রই অযোধ্যার রাজা হবে, আর যতক্ষণ না ওর রাজ্য স্থিতিশীল হচ্ছে, অযোধ্যার সীমান্তে আমার মিত্র নিষাদ রাজের পাহারা দরকার। কেন এত কঠিন পথ বেছে নিচ্ছেন শ্রীরাম? কেন? এ ধর্মের পথ নিষাদরাজ, সহজ কিভাবে হবে? যেভাবে লোহা উত্তপ্ত হয়ে আরো দৃঢ় হয় আর সোনা কুন্দন, তেমনি কঠিন পরিস্থিতি পুরুষকে পুরুষোত্তম তৈরি করে। যান, আপনার ধর্ম পালন করুন, আপনার প্রজার সেবা করুন। আর হ্যাঁ, আমরা কোথায় গেছি এ বিষয়ে কাউকে কিছু বলবেন না, কাউকে আমাদের অনুসরণ করতে দেবেন না। যথা আজ্ঞা শ্রীরাম। এই গুহক না কাউকে আপনার কাছে পৌঁছতে দেবে আর না আপনার অযোধ্যায়। আমি প্রাণ দিয়ে হলেও নিজের প্রতিশ্রুতি পালন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিষাদরাজ। এসো সীতা। Siya Ram, Jai Jai Ram, Ram Siya Ram, Siya
আমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করব। লঙ্কার সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। মহাদেব, ঋষি ভরদ্বাজ কোন উদ্দেশ্যের কথা বলছিলেন? এমন কি হতে চলেছে চিত্রকূটে শ্রীরামের সঙ্গে? দেবে, শ্রীরামের চিত্রকূট যাত্রার উদ্দেশ্য সঠিক সময় এলে আপনাকে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন আপনি ধৈর্য ধরে এটা শুনুন যে পাতাললোক যাবার পিছনে রাবণের প্রধান উদ্দেশ্য কি ছিল। আমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করব, একদম লুকিয়ে। লঙ্কার সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। মেরে ফেলো এদেরকে। লঙ্কার স্বর্ণ সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়ে গেছে। মেরে ফেলো এদেরকে। এই সংসার এটা ভুলে যায় যে দশাননের আরো এক মস্তক রয়েছে। আমি মেঘনাদ। এই গোটা সংসারে যখনই আমার পিতার বিরুদ্ধে কেউ এসে দাঁড়াবে, সবার আগে সে তার সামনে আমাকে পাবে। মেঘনাদ, আমি তোমার আপনজন। এতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনজন হওয়ার খাতিরে আমাদের আদরের পাত্র ছিলেন, কিন্তু যেই মুহূর্তে আপনি আমার পিতার বিরুদ্ধে চলে গেলেন, ওনাকে প্রহার করার মতো দুঃসাহস দেখালেন, সেই মুহূর্ত থেকে শুধুমাত্র আপনি আমার শত্রু হয়ে গেলেন। আর এই ইন্দ্রজিৎ কখনো নিজের শত্রুর উপর দয়া দেখায় না। তুমি আমার শক্তি সম্পর্কে জানো না। শক্তির অনুমান তো রয়েছেই, আর কিভাবে আমি আমার পিতার চরণে নিয়ে গিয়ে আপনাকে ফেলি সেটাও আপনি দেখতে পাবেন। অনেক খেলা খেলেছ বিদ্যুৎ জিহ্বা, এবার এই খেলা সমাপ্ত করার সময় হয়েছে।
আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি পিতা। আপনার শত্রুর মস্তক আপনার চরণে রেখেছি। এবার লঙ্কায় ফেরা যাক। লঙ্কায় ফিরে যাওয়ার এত ব্যস্ততা কিসের মেঘনাদ? নিজের বিজয় উৎসব পালন করো। যে লঙ্কার সম্মান রক্ষায় এই প্রচেষ্টা করেছ, তার জন্য নাগলোক থেকে কিছু উপহার সংগ্রহ করে নাও। সৈন্যগণ, নাগলোকে ছড়িয়ে পড়ো। প্রতিটি কোণায় খুঁজে দেখো নাগমণি, আভূষণ, আর যা মূল্যবান বস্তু পাবে ছিনিয়ে নাও, লুট করো। এই পাপ আপনি করবেন না পিতা। নাগমণিতে নাগেদের প্রাণ, ওদের শক্তি রয়েছে। এতে কোনো পাপ নেই। লঙ্কার সুরক্ষা, লঙ্কার সমৃদ্ধি আমার ধর্ম। আর যদি তার জন্য কিছু নাগকে বলি দিতে হয়, তাহলে তাতে কোনো অন্যায় নেই। না পিতা, না। সুলোচনাও এই লোকের। সেই সূত্রে নাগ তো আমাদের আত্মীয়, আর আমরা তাদের অতিথি। এই নাগলোকে এভাবে লুট করা অতিথি ধর্মের বিরুদ্ধে পিতা। শ্বশুরালয় থেকে জামাতা হিসেবে উপহার নেওয়া কখনোই মর্যাদা বিরোধী নয়। বোঝার চেষ্টা করুন আপনি পিতা। মেঘনাদ, আমি তোমাকে এখানে নিজের উদ্দেশ্য পূরণ করতে ডেকেছি। আমাকে প্রশ্ন করার অনুমতি তোমাকে দিইনি। যা আদেশ দিচ্ছি তা পালন করো। যাও। যথা আজ্ঞা পিতা। সুমন্ত্র, সুমন্ত্র এসে গিয়েছে। আমার রাম, লক্ষণ আর সীতাকে নিয়ে। সুমন্ত্র এখনো ফেরেনি মহারাজ। অর্থাৎ এখনো ফিরেননি যখন, তখন রাম আর সীতাকে সঙ্গে নিয়েই ফিরবেন। হ্যাঁ মহারাজ। আমার রাম। পিতা, কি হয়েছে দাদা? সবকিছু ঠিক আছে তো? কিছু না লক্ষণ। ভাইকে কিছু বলেননি ও চিন্তা করবে বলে, কিন্তু স্ত্রীর সঙ্গে মনের কষ্ট তো ভাগ করে নিতেই পারেন। একটা স্বপ্ন দেখে আমি বড়ই বিচলিত হলাম। এমন মনে হলো যেন পিতা আমাকে ডাকছেন। তুমি জানো সীতা, আজ পর্যন্ত কোনো ভয়কে আমি মনের কাছে আসতে দিইনি, কিন্তু জানি না কেন পিতার কথা মনে পড়তেই সেই ভয় যেন আমায় আবদ্ধ করছে। এমন মনে হচ্ছে যেন অযোধ্যায় কোনো সংকট উৎপন্ন হয়েছে। আপনি ধর্ম পালন করতে এসেছেন আর্য। স্বপ্ন দেখে বিচলিত হলে উদ্দেশ্য কি করে পালন করবেন? অযোধ্যায় সব শুভ হবে। আপনি বিশ্রাম করুন, কারণ পুত্র যদি বিচলিত হয়
তখন কিন্তু পিতামাতাও বিচলিত হন। উত্তম, অতি উত্তম। এসব লঙ্কায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যথা আজ্ঞা পিতা। তোমার পিতার আজ্ঞাই তোমার বিনাশের কারণ হবে। যার মধ্যে পাপ আর অধর্মের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস নেই, সেও সেই পাপের অংশীদার হয়। আমার তো ইচ্ছে হচ্ছে এখন এই মুহূর্তেই আমার সমস্ত বিষ তোমার গায়ে ঢেলে দিই, কিন্তু সুলোচনা আমার দত্তক কন্যা, আমি তাকে নিজের হাতে বিধবা করতে পারবো না। সেজন্য আমি নাগরাজ বাসুকে তোমাকে অভিশাপ দিচ্ছি যে যেভাবে তোমার পিতার আদেশে আমার সর্পরা মারা যাচ্ছে, সেইভাবেই একদিন তুমিও তোমার পিতার আদেশেই মৃত্যু লাভ করবে। তোমার পিতাই তোমার মৃত্যুর কারণ হবে। বাসুকি, আমারই সম্মুখে আমার পুত্রকে অভিশাপ দেওয়ার দুঃসাহস! দশানন আমি, কালও আমার দাস। ওনাকে আপনি ছেড়ে দিন পিতা। আমরা ইতিমধ্যেই অনেক পাপ করে ফেলেছি। আপনার কাছে আমি অনুরোধ করছি পিতা, ছলনা করেছেন প্রভু রাম আমাদের সঙ্গে। ছলনা তো আমাদের চোখ করেছে আমাদের সঙ্গে। যেই আমরা সকলে ঘুমিয়ে পড়লাম, প্রভু রাম আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের প্রভু শ্রীরাম ওই দুর্গম পথে একাই চলে গেলেন। আমাদের রাম আমাদের ছেড়ে চলে গেলেন, এত নিষ্ঠুর হতে পারেন না। ওই তো মন্ত্রী সুমন্ত্র আসছেন বলে মনে হচ্ছে। আমাদের প্রভু ফিরে আসছেন। রথ তো খালি। রথে শুধুমাত্র সুমন্ত্র আছেন, আমাদের প্রভু রাম নেই। তবে আমাদের প্রভু ফিরে আসেননি, আমাদের প্রভু আসেননি। এসো এসো কইকেয়ী, এসো। বন্ধুরা, হ্যাঁ, তুমি আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছো কেন? সেই সত্যের আভাস দিতে যা এতদিন আমার স্বপ্ন ছিল। তোমার সিদ্ধান্তের পরিণাম তোমাকে দেখাতে। ওই দেখো, অযোধ্যার রাজ সিংহাসন। যেখানে বসার ইচ্ছা হয়তো ইন্দ্রের মনেও আছে। কইকেয়ী, একবার ভাবো, যখন আমাদের ভরত ওই সিংহাসনে বসবে তখন কি হবে? তুমি কত প্রসন্ন হবে, কত গর্ব হবে তোমার। কইকেয়ী, তুমি তোমার কক্ষে একা বসে কষ্ট পাচ্ছ, গ্লানিতে ডুবে থাকছ, রামকে বনবাসে পাঠানোর সিদ্ধান্তে দুঃখ পাচ্ছ। না কইকেয়ী, না,
তুমি যা করেছো একদম সঠিক করেছো। ভরতকে অযোধ্যার রাজা করতে যা করতে হয় তাই করো। নিজের স্বপ্ন সত্যি করো কইকেয়ী, সত্যি করো নিজের স্বপ্ন। অমাত্য সুমন্ত্র এসে গেছেন। ওনার সঙ্গে কি কুমার রামও এসেছেন? আর্য, জল নিন। রাম, সুমন্ত্র, সুমন্ত্র এসে গিয়েছে, এসে গিয়েছে। তুমি এসেছো, আমার রামকে নিয়ে এসেছো তো? হ্যাঁ, লক্ষণ সীতা কোথায় ওরা? হ্যাঁ, ওরা এসেছে তো? এই শুভ মুহূর্তে তোমাদের চোখে অশ্রু কেন? সুমন্ত্র অবশ্যই আমার রামকে নিয়ে এসেছে। ও আজ পর্যন্ত আমার আদেশ অমান্য করেনি। মনে হচ্ছে যে রাম সন্ন্যাসীর পোশাক ত্যাগ করে আসছে, তাই সময় লাগছে। সুমন্ত্র, একটা কাজ করো, রামকে বলো যে ও যেন যুবরাজের পোশাকে আসে, আর সঙ্গে লক্ষণ আর সীতাকেও নিয়ে আসে। আমি ওদের দেখতে চাই। যাও যাও, নিয়ে এসো ওদের। দাঁড়িয়ে আছো কেন? সুমন্ত্র, যাও, কেন ওদের নিয়ে আসছো না? সুমন্ত্র, ওরা এসেছে তো? সুমন্ত্র, আমার সন্তানরা এসেছে তো? সুমন্ত্র, চুপ করে আছো কেন? কোথায় ওরা তিনজন? ক্ষমা করবেন মহারাজ, সুমন্ত্র প্রথমবার অসফল হয়ে ফিরেছে। ওনারা আসেননি। দৃষ্টিহীন মাতা পিতার কাছ থেকে একদিন তাদের পুত্রকে ছিনিয়ে নিয়েছিলাম আমি, আর আজ না আমার কাছে দৃষ্টি আছে আর না আমার পুত্র। রাম আসেনি? ওরা আসেনি কথার তাৎপর্য কি সুমন্ত্র? ওরা কেন আসেনি? কেন ফিরে এলে সুমন্ত্র? কোন অধিকারে তুমি ফিরে এসেছো? আমার একটা ইচ্ছা তুমি পূরণ করতে পারলে না। আমার কুলবধূ, আমার কন্যা সীতাকেও তুমি আনতে পারলে না। আমি যথাসাধ্য চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ওনারা রাজি হননি। শোনেনি? দেখে নিও, আমার রাম আমার কথা শুনবে। আমায় নিয়ে চলো, আমি যাব, আমি ফিরিয়ে আনবো আমার রামকে। আমায় নিয়ে চলো, আমি ফিরিয়ে আনবো আমার রামকে। আমি ঠিক ফিরিয়ে আনবো ওকে। ভুলটা আমারই যে আমি সুমন্ত্রকে রামকে আনার জন্য পাঠিয়েছিলাম। এবার আমি নিজেই যাব আর রামকে সঙ্গে নিয়েই ফিরবো। চলো সুমন্ত্র। উনি আপনারই পুত্র মহারাজ, রঘুবংশের গৌরব। উনি ফিরবেন না, ফিরবেন না। ফিরবে না? ওনাদের গঙ্গা পার হওয়ার পর
আমি নদী পাড়েই ওনাদের জন্য অপেক্ষা করছিলাম। মন্ত্রী সুমন্ত্র, আপনি ফেরেননি? কোন মুখে আমি ফিরব নিষাদ রাজ? আমি মহারাজের কথা রাখতে পারিনি, ওনার রামকে ফেরাতে পারলাম না। আমি ওনার শেষ আশা ছিলাম। ফেরার ইচ্ছে তো আমারও ছিল না, কিন্তু শ্রীরাম বোঝালেন যে আমাদের নিজেদের কর্মপথে নিজেদের যাত্রা নিজেদেরই পূর্ণ করতে হয়। আপনি ফিরে যান, আর মহারাজ দশরথকে সেটাই বলুন যা শ্রীরাম আমাকে বলেছেন। কি বলেছে আমার রাম? বলো, কি বলেছে আমার রাম? উনি বলেছিলেন, অনেক সময় আশা ভঙ্গ হবার প্রয়োজন থাকে। কোনো বড় আশা পূরণ করতে একটি বীজ অঙ্কুরিত হয়। রাম! মহারাজ, রাম! 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 কৌশল্যা, কৌশল্যা, আর্য, আমার অন্তিম সময় এসে গিয়েছে। সাবধান হয়ে যাও দাদা। পাখিদের এই বিচলিত স্বর নিশ্চয়ই কোনো সংকট নিকটে আসতে চলেছে, তার সংকেত এটা। লক্ষণ, মানুষ নিজের অন্তিম সময়ে নিজের কৃতকর্মের সবকিছু ধীরে ধীরে দেখতে পায়। যে অভিশাপের ভয়ে আজ পর্যন্ত আমি ভীত থাকতাম, আজ সেই অভিশাপের গুরুত্ব অনুভব করতে পারছি। শ্রবণের বৃদ্ধ পিতাকে অভিশাপ দেওয়ার সময় কত কষ্ট অনুভব করতে হয়েছিল তা এখন আমি উপলব্ধি করছি। দৃষ্টিহীন এক মাতা পিতার থেকে তাদের পুত্রকে ছিনিয়ে নিয়েছিলাম আমি, আর আজ না আমার কাছে দৃষ্টি আছে আর না আছে আমার পুত্র। তৃষ্ণার্ত দৃষ্টিহীন মাতা পিতাকে তাদের পুত্র জল পান করাতেও পারল না। আমার চারটি পুত্র, কিন্তু আজ কেউই আমার সম্মুখে নেই যে আজ আমাকে গঙ্গা জল পান করাবে।
जियन मरन फलु दशरथ पावा, अंड अनेक अमल जसु छावा। जियत राम विधु बदनु निहारा, राम बिरहा करि मरनु सवारा। সাবধান হয়ে যাও দাদা, পাখিদের এই বিচলিত স্বর নিশ্চয়ই কোনো সংকট নিকটে আসতে চলেছে তার সংকেত এটা। এটা কোনো মানুষের কণ্ঠস্বর, যেন খুব যন্ত্রণা পাচ্ছেন। লক্ষণ, পাপ করছো তোমরা। তোমাদের দুঃসাহস দেখানোর এটা শাস্তি। আমাদের বনে এসে যজ্ঞ করে এই জায়গাটাকে অপবিত্র করা। এবার এই যজ্ঞের আগুনে জীবিত পড়বে তোমরা। কে? সামনে এসো।
ও, এ তো বনবাসী বালক। দেখো, তার সঙ্গে আর এক তরুণ বালক আর এক তরুণীও আছে। আমাদের বনে এসে আমাদেরকে বাধা দিয়ে অনেক বড় ভুল করছো নির্বোধ বালক। এই অগ্নিতে ঋষিদের সঙ্গে তোমাদেরও আহুতি দেব। তা এক মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে যে কে কার আহুতি দেবে। লক্ষণ, এই প্রহার শুধু সাবধান করার জন্য। রক্তপাত করে কোনো লাভ হবে না। আমার কথা শোনো, সাধুদের মুক্ত করো, আর এখনই চলে যাও। গন্ধ? উপদেশে আদেশের গন্ধ পাচ্ছি। সীতা, লক্ষণ, দাদা, বৌঠান। যাও সীতা। আসুন বৌঠান। তোমাদের সাবধান করেছিলাম, হয়তো ভাষা বুঝতে পারোনি, তবে ভাষা পরিবর্তন করছি। দাদা, দাদা, এই রাক্ষসরা তো মায়া যুদ্ধে পারদর্শী। যদি আমরা ওদের দেখতেই না পাই তাহলে তীর নিক্ষেপ করব কিভাবে? ওদের দেখে তীর নিক্ষেপ করাটাই আমাদের ভুল লক্ষণ। কেবল নেত্র দ্বারা নয়, সকল ইন্দ্রিয়ের সহযোগিতা নিতে হবে। বুঝে গেছি দাদা, শব্দভেদী বাণ।
আমাদের এই মায়াবী রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কি আমাদের উদ্ধারকর্তার পরিচয় জানতে পারি? ঋষিবর, আমি অযোধ্যাপতি দশরথ নন্দন রাম। রাম? সেই রাম যিনি তারকা এবং অহল্যাকে উদ্ধার করেছিলেন, হরধনু ভঙ্গ করেছিলেন? আগে হ্যাঁ ঋষিবর, সেই দশরথ নন্দন শ্রীরাম। আজ আমরা আমাদের তপস্যার ফল পেলাম। যদি কোনো আপত্তি না থাকে, চিত্রকূট বনে থেকে আমাদেরও উদ্ধার করুন। এই রাক্ষসদের প্রকোপ থেকে আমাদের বাঁচান প্রভু। সাধুদের সেবা করাই আমার ধর্ম। আপত্তি নেই, আমরা এখানেই থাকব ঋষিবর। কি করতে হবে জানো তো লক্ষণ? হ্যাঁ দাদা, ভালো করেই জানি। যা আমরা তারকা আর সুবাহুর সঙ্গে করেছিলাম, কারণ রাক্ষসদেরকেও বিধাতা সেই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি করেছেন যা দিয়ে আমরা তৈরি। তাই প্রত্যেক জীবের শেষকৃত্য নিয়ম নিষ্ঠা মেনে করা উচিত, তাই না দাদা? शोक बिकल सब रोवहीं रानी, रूप सीलु बलु तेजु बखानी, करहि बिलाप अनेक प्रकारा, परहि भूमि तल बारहि बारा, बिल पहि बिकल दासरुदासी, घर घर रुदनु बरहि पुरबासी। আজ অযোধ্যায় অন্ধকার নেমে এসেছে, কিন্তু রঘুবংশের এই সূর্য আরো তেজস্বী হয়েছেন। আমি গর্বিত যে নিজের জীবদ্দশায়, এমনকি মৃত্যুর সময়েও আমার শিষ্য রঘুবংশের পরম্পরার মান রেখেছে। আপনি জন্মেছিলেন নেমি হয়ে, আর গেলেন দশরথ হয়ে। আপনার অবদান এই সংসার যুগ যুগ ধরে স্মরণ করবে। চিরকাল সসম্মানে আপনি আমার চরণ স্পর্শ করতেন, কিন্তু আজ আমি আপনার সম্মুখে নতমস্তক হচ্ছি। যার পরমধামে যাওয়ার কথা ছিল তিনি তো চলে গেছেন, কিন্তু যারা এখানে আছেন তাদের সংসারের নিয়ম পালন করতেই হবে। আমি বলতে চাইছি মহারাজের শেষকৃত্যের বিষয়ে। শাস্ত্র অনুসারে পিতার মুখাগ্নি জ্যেষ্ঠ পুত্রই করে। তবে তো এই মুহূর্তেই কুমার রামকে বনবাস থেকে ফেরাতে হবে, যা প্রায় অসম্ভব মনে হচ্ছে। কিন্তু জানি না, হয়তো পিতার মৃত্যুর সংবাদ পেয়ে উনি ফিরে আসবেন। ওনাকে ওনার যোগ্য স্থান দিলেই মহারাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এমনিতেই নিয়ম অনুসারে সিংহাসন বেশি দিন শূন্য রাখা উচিত নয়। রাজ্য সঞ্চালনার জন্য রাজার থাকা আবশ্যক। কারোর মৃত্যু সংবাদ শোনার পর যে নিজের প্রতিশ্রুতি ভুলে যায়, সে রঘুবংশীয় হতে পারে না। আমরা কোনোভাবেই বনবাস শেষ হওয়ার আগে রাম, সীতা আর লক্ষণকে ফিরিয়ে আনতে পারব না। তাই রাজকুমার ভরতকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, কারণ মহারাজের প্রতিশ্রুতি অনুযায়ী এখন ভরতই যুবরাজ। জানি, কিন্তু ভরত আর শত্রুঘ্নের ফিরতে তো অনেক দিন লেগে যাবে। এতদিন পর্যন্ত মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন না করা উচিত হবে। অবশ্যই,
কারণ এটাই সময়ের দাবি। মহারাজের দেহ সংরক্ষণ করা হবে। সৈনিক, অযোধ্যার সবথেকে দ্রুতগামী ঘোড়া নিয়ে কেকয় রাজ্যে যাও, আর ভরত এবং শত্রুঘ্নকে এই সংবাদ জানাও যে আমি এক বিশেষ উদ্দেশ্যে ওদের শীঘ্র অযোধ্যায় আসতে বলেছি। মহারাজ অশ্বপতি আর কুমার যুধাজিতের জন্য অযোধ্যা থেকে মূল্যবান উপহার নিয়ে যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রিত রাখবে। মহারাজের দেহত্যাগ আর রামের বনবাসের কথা যেন তারা বুঝতেও না পারে, তাহলে ওরা ভরতকে আসতে দেবে না। তোমার দুটো প্রতিশ্রুতি তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধু একবার মহারাজকে। যাও, নিয়ে যাও এটা, আর গিয়ে ভরতের মাথায় পরিয়ে দাও। কইকেই শুনেছ তুমি? আচার্য বশিষ্ঠ ভরতকে অযোধ্যা ফেরার আদেশ দিয়েছেন। এর অর্থ বোঝো তুমি? আমার ভরত ফিরছে, অযোধ্যার হবু রাজা ফিরে আসছে। কিন্তু তুমি কিসের এত চিন্তা করছো? চিন্তা হচ্ছে সেই প্রশ্নগুলোর জন্য যেগুলো ভরত আমাকে এসে করবে। কি করে মুখোমুখি হব আমি ওর? কি বলবো আমি ওকে? কি করে বোঝাবো আমি আমার ভরতকে? মন্থরা আবেগের বশে অন্ধ হয়ে আমি কোনো অনুচিত কার্য করিনি তো? অনুচিত না আমার কইকেয়ী, তুমি যা করেছ ভরতের জন্য করেছ, ওর ভবিষ্যতের জন্য করেছ। কিন্তু হঠাৎ তোমার একই হলো? তুমি কি নিজের পুত্রকে অযোধ্যার রাজা হতে দেখতে চাও না? তুমি যদি এত চিন্তা করো তাহলে ভরতের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে। তুমি কি চাও না যে ভরত অযোধ্যার রাজ সিংহাসনে বসুক? উত্তর দাও কইকেয়ী, তুমি কি চাও না? উত্তর দাও। চাই, আমিও এটাই চাই। সকল মাতার মতো আমিও আমার পুত্রকে শ্রেষ্ঠ হতে দেখতে চাই। তাহলে চিন্তা করছো কেন? কেন এইভাবে আছো? তুমি একদম ঠিক কাজ করেছো কইকেয়ী, একদম ঠিক কাজ। তুমি কি শোনোনি মহারাজ তার অন্তিম সময় কি বলেছিলেন? যে ওনার মৃত্যু কোনো এক শ্রবণ কুমারের পিতার অভিশাপে হয়েছে। তুমি ওনার মৃত্যুর কারণ নও কইকেয়ী। এখনো অনেক বড় পরীক্ষা বাকি আছে। ভরত ফিরে এলে তুমি তোমার সিদ্ধান্তে অটল থেকো কইকেয়ী, সংযম রেখো। তোমার পথ প্রদর্শন শুধু ভরতেরই নয়, বরং সমস্ত অযোধ্যার পথ প্রশস্ত করবে। কিন্তু মহারাজের শেষকৃত্য? পুত্রকে ছাড়া তা কিভাবে সম্ভব? মহারাজের শরীরে ঔষধির প্রলেপ লাগানো হচ্ছে। এর অর্থ বোঝো তুমি?
যে ভরত এসেই ওনার শেষকৃত্য সম্পন্ন করবে। বুঝতে পারছো কইকেয়ী? অযোধ্যার সবাই এই কথা স্বীকার করে নিয়েছে যে তাদের ভাগ্য ভরতই নির্ধারণ করবে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধু একবার মহারাজকে। যাও, নিয়ে যাও এটা আর ভরতের মাথায় পরিয়ে দাও। तेल नाव भरी नृप तनु राखा, दूत बोलाई बहुरी अस भाषा। ঠিকভাবে ঔষধিযুক্ত তেলে সমস্ত শরীর যেন নিমজ্জিত থাকে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? লজ্জাটুকু ওকে নিজের পুত্রের সঙ্গে পিতৃগৃহে পাঠিয়ে দিয়েছো। শান্ত হও সুমিত্রা, শান্ত হও। ক্ষমা করো দিদি, কিন্তু অযোধ্যার ভাগ্যে এই যন্ত্রণা নিয়তি নয়, কইকেয়ী দিদির কূটনীতি লিখেছে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধুমাত্র একবার মহারাজকে। চেষ্টাও করো না, তোমার অশুভ স্বপ্ন মহারাজের প্রাণ কেড়ে নিয়েছে, আর এখন শুধু দেহটুকু অবশিষ্ট। আর তার উপর আমি তোমার অশুভ ছায়া পড়তে দেব না। প্রাণ নিয়েছো তুমি ওনার, এবার কি মৃত্যুর পরেও ওনাকে শান্তিতে থাকতে দেবে না? দয়া করে ওনাকে একটু শান্তি দাও। এই নাও, এটাই চেয়েছিলে তো, এটার জন্যই এসেছিলে তো। যাও, নিয়ে যাও এটা আর পরিয়ে দাও ভরতের মাথায়। অবশ্যই এর সঙ্গেও পিতার আশীর্বাদ পাবে না। আর অভিনন্দন, অভিনন্দন তোমাকে রাজমাতা কইকেয়ী, আজ তোমার সব মনস্কামনা পূরণ হয়েছে। অভিনন্দন। এভাবে মুখ ঘুরিয়ে চলে গেলে তুমি সত্যিকে বদলাতে পারবে না দিদি। আর সত্যি এটাই যে তুমি আমাদের থেকে আমাদের সৌভাগ্য, আর অযোধ্যার থেকে তার ভাগ্য আমাদের রাম কেড়ে নিয়েছো।
ঋষি ভরদ্বাজ সঠিক পথ দেখিয়েছেন। আমরা চিত্রকূটে ঋষিদের সেবা এবং সহায়তা দুই করতে পারব। বনবাস সার্থক হওয়ার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে আর্য? আর এই স্থানও কত সুন্দর। দাদা, বৌঠান, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি এখানেই তোমাদের কুটির বানিয়ে দিই। অবশ্যই লক্ষণ, কিন্তু সাবধান থেকো। এই বন আমাদের আশ্রয় দিচ্ছে কুটির নির্মাণের জন্য। আমাদের দ্বারা যেন কারোর ক্ষতি না হয় লক্ষণ। কোনো জীব বা জন্তু কিংবা পাখিদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা প্রকৃতির অংশ হয়েই থাকব। যথা আজ্ঞা দাদা। हो लक्ष्मण सिया सहित रघुराई, प्रेम सहित सब कुटिया बनाई। गिरिवन नदी देख मन हर्षाए, रघुवर चरित सिया को सुहाए। जब जब थक के बैठती माई, तब कंद मूल फल लाते रघुराई। আপনার কিছু অংশ, এক মুঠো মাটি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি মা। ভরত কি করবে আচার্য? নিজের মায়ের ইচ্ছের কাছে সে কি মাথা নত করবে, নাকি নিজের পিতার মতোই ধর্মের পথে চলবে? রামের ভাই ভরত, আর আমার সম্পূর্ণ বিশ্বাস ভরত যা করবে তার কর্ম, তার চয়ন অনন্তকাল পর্যন্ত ইতিহাস মনে রাখবে। কি হলো দাদা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? এইসব অশুভ ব্যাপার দেখে আমার মন বিচলিত হয়ে উঠছে। জানি না কি সর্বনাশ হতে চলেছে। তুমিও না? এই প্রদীপ তো হাওয়ায় নিভে গেছে, আর এসব নেহাতি কাকতালীয়, অশুভ সংকেত নয়। না শত্রুঘ্ন, শুধুমাত্র একটা ঘটনা কাকতালীয় হতে পারে। আমি তোমাকে বলিনি, গত কিছুদিন ধরে আমি খারাপ স্বপ্ন দেখছি। মন বিচলিত হয়ে উঠেছে আমার। মনে হচ্ছে অযোধ্যার উপরে সংকট আসতে চলেছে। ভরত, শত্রুঘ্ন, অযোধ্যা থেকে কোনো দূত এসেছেন। প্রণাম রাজকুমার, আমি মহর্ষি বশিষ্ঠের থেকে সংবাদ এনেছি। উনি আপনাদের দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যায় যেতে বলেছেন। হঠাৎ করে অযোধ্যায় সব ঠিক আছে তো? দাদা রাম, পিতা, সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন কুমার। দেখলে দাদা, সব ঠিকঠাক আছে। তুমি বৃথাই চিন্তা করছিলে। ভরত, একজন যোদ্ধার মুখে এরকম চিন্তা মানায় না পুত্র।
হ্যাঁ মামাশ্রী, আপনি আমাকে আর শত্রুঘ্নকে ফিরে যাওয়ার অনুমতি দিন। আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব। যাত্রা শুভ হোক। অদ্ভুত লক্ষণ। খুব সুন্দর কুটির বানিয়েছ তুমি। আমি জানতাম না তুমি এত নিপুণ। ধন্যবাদ দাদা। দাদা, এই কুটির এখন সম্পূর্ণভাবে তৈরি। যদি তুমি আজ্ঞা দাও তাহলে আমরা গৃহপ্রবেশ করি। আসলে গৃহ তো অযোধ্যায়, সর্বদা তাই থাকবে। সেই জন্য আজ এই চিত্রকূট বনে আমি অযোধ্যার মাটি ছড়িয়ে দিচ্ছি। সূর্যদেব এবং মহারাজ হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ এবং ভগীরথের মতো মহান পূর্বপুরুষদের সাক্ষী রেখে আমার পিতা মহারাজ দশরথ আর 3 জন মাকে সাক্ষী রেখে আমরা এই কুটিরে প্রবেশ করব। এসো। আমার অযোধ্যার পবিত্র মাটি, অযোধ্যার মান, সম্মান এবং শিক্ষার প্রতীক আপনি। সর্বদা ধর্মের পথে চলতে আমাকে সঠিক পথ দেখাবেন। অযোধ্যার কথা মনে পড়ছে দাদা? না লক্ষণ, জানি না কেন মন ভারাক্রান্ত হচ্ছে। এমন মনে হচ্ছে যেন আমার পরিবার বা অযোধ্যার উপর কোনো বড় সংকট এসেছে। হে মা, রক্ষা করবেন। আপনি অহেতুক চিন্তা করছেন। আমাদের পিতা সংসারের সবচেয়ে সক্ষম রাজা। উনি ওনার অযোধ্যার কোনো ক্ষতি হতে দেবেন না। তাছাড়া ভ্রাতা ভরত আর শত্রুঘ্নও তো আছে। বিশ্বাস রাখুন, আপনার ভাইয়েরা আপনার অযোধ্যার আর আপনার পিতার কোনো ক্ষতি হতে দেবে না। ভরতের ওপর আমার নিজের থেকেও বেশি বিশ্বাস। ওর চেয়ে শ্রেষ্ঠ না কোনো পুত্র হতে পারে আর না শাসক। অযোধ্যায় প্রথমবার কেউ স্বাগত জানাচ্ছে না। যে চোখগুলোতে সর্বদা প্রেম আর সম্মান দেখেছি, সেই চোখে আজকে ঘৃণা দেখছি। অবশ্যই কিছু একটা অনিষ্ট হয়েছে। সারথি রথের গতি বাড়াও। শীঘ্রই দাদা এবং পিতার সঙ্গে দেখা করতে হবে।
অদ্ভুত ব্যাপার, অযোধ্যায় এত নিস্তব্ধতা, না কোনো সেনা না কোনো সেবক। অপেক্ষা এবার শেষ হয়েছে। আমাদের ভরত এসে গেছে কইকেই। ভরত, হ্যাঁ আমার ভরত। দাঁড়াও দাঁড়াও কইকেই, চোখে জল নিয়ে যাবে ভরতের কাছে। নিজেকে সামলাও কইকেই, মায়ের ধর্মকে বোঝো। ভরতকে তোমার আত্মত্যাগ, তোমার ভালোবাসার মূল্য আর তোমার চাওয়া প্রতিশ্রুতির গুরুত্ব বোঝাও। বুঝেছ কইকেই? অযোধ্যায় ভরত এসে যেন সবার আগে আমার সঙ্গে দেখা করে। যাও, যদি আমার আগে ভরত নিজের পিতার মৃতদেহ দেখে ফেলে, তাহলে ও আমার কোনো কথাও শুনবে না, আর ওকে যেটা আমি বোঝাতে চাইবো সেটাও বুঝবে না। যাও, তাড়াতাড়ি করো। ঠিক আছে। দাদা রাম, দাদা কোথায় তুমি? ভরত, দাদা, ভরত, ভরত, চলো চলো। তোমার মা কইকেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো তুমি। একবার আমি দাদার সঙ্গে দেখা করে নি, তারপর মায়ের সঙ্গেও দেখা করব। দেখা করবে রামের সঙ্গে। জানো তো ভরত, পুত্রের ওপর প্রথম অধিকার মায়েরই হয়। হ্যাঁ, কইকেই কখন থেকে অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য। আগে আগে ওর সঙ্গে দেখা করো। হ্যাঁ, দাও দাও, যাও যাও ভরত। আচ্ছা। মা, কেমন আছো তুমি? তোমার কথা ভীষণ মনে পড়তো আমার। আর তুমি জানো মা, তোমার তোমার চূড়ামণি, তোমার এমন পোশাক, এসব কি মা? মা দয়া করে বলো, যে ভয়ে আমার মন ব্যাকুল হচ্ছে তা সত্য নয়। এই সৃষ্টিতে যার জন্ম হয় তাকে একদিন না একদিন চলে যেতেই হয় পুত্র। এই নশ্বর দেহ যে সবাইকে ত্যাগ করতে হবে। যে যতই চেষ্টা করুক এ শরীর ধরে রাখার, কিন্তু অমর যে কেউ নয়। তুমি আমায় স্পষ্ট করে বলো মা, তোমার পিতা মহারাজ দশরথ ইহলোক ত্যাগ করে পরলোকের পথে পাড়ি দিয়েছেন ভরত। মা, পিতা শেষ মুহূর্তে আমার কথা বলেছিলেন। তোমার পিতার প্রতিটা নিঃশ্বাসে শুধুমাত্র রাম ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি শুধু রামকে স্মরণ করেছেন। অর্থাৎ দাদাও এখানে ছিল না? মা, দাদা কোথায়? ভরত, না না, এটা অসম্ভব, এটা অসম্ভব। ভরত, কেন পিতা,
কেন আমার দায়িত্ব দাদাকে দিলেন না আপনি? কেন আপনি আপনার এই কর্তব্য পালন করলেন না আর আমাকে অনাথ করে চলে গেলেন? আর আমি এতটাই অভাগা, শেষ মুহূর্তে ওনার কাছেও থাকতে পারলাম না। রঘুকুলের রাজপুত্র তুমি, একজন যোদ্ধা, একজন বীর পুরুষের এভাবে চোখের জল ফেলা শোভা পায় না। ভরত, এখনো তো অনেক বড় বড় দায়িত্ব নিতে হবে তোমাকে, অনেক বড় বড়। মা, মা পিতা কি শেষ মুহূর্তে আমার কথা বলেছিলেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি কি আমার নাম ধরে ডেকেছিলেন? মা বলো না, মা বলো না তুমি। অবশ্যই আমার কথা বলেছিলেন। আমায় খুব স্নেহ করতেন উনি। তোমার পিতা স্নেহ করতেন শুধুমাত্র রামকে। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু রামকে স্মরণ করে গেছেন। রামের নাম স্মরণ করতে করতে নিজের প্রাণ ত্যাগ করেছেন উনি। কি? দাদার কথা স্মরণ করতে করতে উনি প্রাণ ত্যাগ করেছেন? অর্থাৎ দাদাও এখানে ছিলেন না? মা, মা দাদা কোথায়? আমি জানতে চাই, মা দাদা কোথায়? বনে। আমার প্রথম কর্তব্য সেই ষড়যন্ত্রকারীকে খোঁজা, যে আমার পিতাকে এরকম প্রতিজ্ঞা করতে বাধ্য করেছিল, যে আমার দাদাকে বনবাসে পাঠানোর কথা নিজের মুখ থেকে বের করেছিল। তার শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়াই আমার প্রধান উদ্দেশ্য। কি? বনে? কিন্তু কেন? অযোধ্যায় এসব কি চলছে মা? এমন কি প্রয়োজনীয় কাজ পড়ে গেছিল যে দাদা রাম পিতার শেষ মুহূর্তে পৌঁছাতে পারেনি? আমি কে কয় থেকে এখানে চলে এলাম আর দাদা বনে রয়েছে। কেন মা? রঘুকুলের রীতির মান রাখতে হচ্ছে তোমার দাদাকে। তোমার পিতার দেওয়া প্রতিজ্ঞা পূর্ণ করতে গেছে। প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা মা? তোমার পিতা দুটো বর দিয়েছিলেন। রাম যাবে 14 বছরের বনবাসে, আর তুমি হবে অযোধ্যার রাজা। তুমি অযোধ্যার রাজপুত্র, অর্থাৎ তোমাকে অযোধ্যার রাজা ঘোষণা করা হয়েছে ভরত। অযোধ্যার পরবর্তী রাজা। এই সময় চোখের জল ফেলার নয় ভরত, একজন বীর রাজার মতো নিজের দায়িত্ব পালন করার সময়, নিজের প্রজাদের মন জয় করার সময় একজন বীর যোদ্ধা হয়ে ওঠো আর নিজের সমস্ত দায়িত্ব পালন করো। ঠিকই বলেছ মা তুমি। এবার সময় হয়ে গেছে নিজের দায়িত্ব পালন করার।
প্রজাদের নিয়ে রাজকার্য সামলানোর। এই অযোধ্যায় যে কালিমা ছড়িয়েছে তা মুছে ফেলার। এই রাজমহলে যে ষড়যন্ত্র রচনা করা হয়েছে তা ধ্বংস করার। মা, আমার প্রথম কর্তব্য হচ্ছে সেই ষড়যন্ত্রকারীকে খোঁজা, যে আমার পিতাকে এই প্রতিজ্ঞা করতে বাধ্য করেছে, যে আমার দাদাকে বনবাসে পাঠানোর মতো কথা নিজের মুখ থেকে বের করেছে। তার শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়াই আমার প্রথম উদ্দেশ্য। প্রতিজ্ঞা করছি আমি আমার অযোধ্যাকে আর আমার দাদাকে একবার ওই ষড়যন্ত্রকারীকে আমি পেয়ে যাই, ওকে জীবিত ছাড়বে না এই ভরত। প্রতিজ্ঞা করছি আমি আমার অযোধ্যাকে আর আমার দাদাকে একবার ওই ষড়যন্ত্রকারীকে আমি পেয়ে যাই, ওকে জীবিত ছাড়বে না এই ভরত। এভাবে বলো না পুত্র। আমি যা বলছি মা তা এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। তোমার ওকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত ছিল। ওই পাপী, সেই পাপী তোমার সামনে দাঁড়িয়ে আছে। যা শাস্তি দেওয়ার তোমার মাকে দাও। সম্রাসুর যুদ্ধের সময় তোমার পিতার প্রাণ রক্ষা করার কারণে উনি আমাকে দুটো বর দিয়েছিলেন, যা জীবনের যে কোনো মুহূর্তে আমি উনার থেকে চাইতে পারতাম। আর তুমি এই বর চেয়েছ? এই নিকৃষ্ট চিন্তা তোমার মনে এসেছে? সত্যি কথা বলো মা, এই ভয়ঙ্কর চিন্তা আমার মায়ের মনে এসেছে? তোমার মা, তাই মনে এসেছে। নিজের পুত্রের ভবিষ্যতের জন্য এই মায়ের কাছে যে আর কোনো উপায় ছিল না ভরত। ভরত, তুমি খুব সরল, রাজনীতি বোঝো না। তুমি চলে যাবার পরেই মহারাজ কৌশল্যাপুত্র রামকে অযোধ্যার রাজা ঘোষণা করে দিয়েছিলেন। আমার ভরত চলে যেতেই রামের পথ প্রশস্ত করেছিলেন উনি। আমার ভরতের সাথে অন্যায় হচ্ছিল, কিন্তু আমি একজন মা নিজের বর চেয়ে খেলাটাই বদলে দিলাম ভরত। শুধু তোমার জন্য পুত্র। আমার পুত্র বলো না তুমি কইকেয়ী। পুত্র বলো না তুমি আমায়। যে শব্দ অমৃতের সমান মিষ্টি মনে হতো, আজ সেই শব্দই কাঁটার মতো আমার কানে বিঁধছে। এই পাপ কাজ করে তুমি আমাকে নিজের সামনেই ছোট করে দিলে। এটা ভাবলে কি করে শ্রীরামের ছায়া এই ভরত 6
ছলনার দ্বারা ছিনিয়ে নেওয়া সিংহাসন স্বীকার করবে। এই ভয়টাই তো আমায় দিবারাত্রি কুড়ে কুড়ে খেত, যে তুমি সারা জীবন রামের ছায়া হয়েই না থেকে যাও। শুধুমাত্র আবেগের বশে নিজের ভবিষ্যতের আহুতি দিও না ভরত। আহুতি তুমি দিয়েছ তোমার মমতার লোভে বেষ্টিত যজ্ঞের মধ্যে। মনে রেখো, তুমি এখন থেকে এই সংসারে কেউ নিজের কন্যার নাম কইকেই রাখবে না। কিন্তু এটাও সত্য যে এই সংসার ভরত নাম শুনলেও সন্দেহ করবে। ভরত, এভাবে বলো না ভরত। আমি যা করেছি তোমার জন্য করেছি, যাতে তুমি একজন দাস হিসেবে নয়, রাজা হিসেবে বাঁচতে পারো। আর আরো একটা সত্যি হলো যে তোমার পথ থেকে রাম নামক কাঁটার সঙ্গে সঙ্গে লক্ষণ আর সীতাও বনে চলে গেছে। অদ্ভুত! লক্ষণ আর মাতা সীতাকেও তুমি বনে পাঠিয়ে দিয়েছ। আরে তুমি মা না রাক্ষসী? নিজের পুত্র আর কুলবধূকেও তুমি সন্ন্যাসে পাঠিয়ে দিলে। আর এই শোকেই আমার পিতাও। না ভরত, এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিথ্যে, সব মিথ্যেই, সব তোমার ষড়যন্ত্র ছিল কইকেয়ী। আমার পিতার মৃত্যু তোমার ষড়যন্ত্রের জন্যই হয়েছে। তুমি হত্যা করেছ ওনাকে। এই অপবাদ তুমি আমায় দেবে না ভরত। অপবাদ আমি নয়, এই সংসার তোমাকে দেবে কইকেয়ী। আর সেই কলঙ্কের বোঝা আমাকে বইতে হবে। তুমি একজন নয়, দুজন পুত্রের মমতা নিয়ে ছলনা করেছ। যেই দাদা তোমাকে নিজের জননীর থেকেও বেশি মনে করত, তাকে ঠকিয়েছ। আর যেই পুত্র ভরতকে তুমি জন্ম দিয়েছ, তার জীবনও কলঙ্কিত করে দিয়েছ তুমি। সত্যি কি মায়েরা এমন হয়? এমন কথায় বলে যে একজন পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু একজন মা কুমাতা হতে পারে না। না ভরত। আর কইকেই তুমি ইতিহাসের প্রথম এমন মা যে কুমাতা হওয়ার পথ বেছে নিয়েছ। আমি যা করেছি ভরত তোমার জন্য করেছি, তোমার মোহে করেছি ভরত। থামো, থামো। মাতা পিতার কর্তব্য সন্তানদের উচিত পথ দেখানো, বোনের পথ দেখানো নয়। এই পাপের কলঙ্ক মুছতে আমার গোটা জীবনও কম পড়ে যাবে। না ভরত, তোমার জন্যই আমার দাদা আর আমার মা না জানি আমার ব্যাপারে কি না কি ভাবছে। শুধুমাত্র আমি তোমার মা। মা শব্দের অপমান করো না তুমি কইকেয়ী। ইচ্ছে করছে এক কোপে তোমার মাথা ধর থেকে আলাদা করে দিই। কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার দাদাকে আরো কষ্ট দেবে, কিন্তু শাস্তি তো পাবেই। যে পুত্রমোহ আর যেই সম্পর্কের জন্য তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছ, আজ সেই সম্পর্ক ভাঙছি আমি। আজ থেকে তুমি আমার জন্য শুধু মহারানী কইকেয়ী, আর কিচ্ছু না। ভরত, এই শাস্তি আমাকে দিও না পুত্র। আজ আমি এখানে প্রতিজ্ঞা করছি যে সত্তার সিংহাসনের জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করেছ, সেটা কোনোদিনও সম্পূর্ণ হতে দেব না আমি। ওই অযোধ্যার সিংহাসন কোনোদিনও স্বীকার করব না আমি।
আর না তো এই কক্ষে আমি কোনোদিনও পা রাখবো। ভরত, ভরত শোনো। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। ভরত, ভরত, ভরত! আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? ভরত, আমাকে ক্ষমা করে দাও ভরত। ভরত, চল পাপি। কেউ আমায় বাঁচাও, কেউ আমায় সাহায্য করো। চল। যে তোর সহায়তা করতে আসবে তাকে আমি তোর থেকেও বেশি কঠিন শাস্তি দেব। শত্রুঘ্ন, ছেড়ে দাও আমাকে। আমি তোর প্রাণ নিয়ে নেব। ভরত, ভরত, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো ভরত। সরে যাও দাদা, এই পাপীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শত্রুঘ্ন, শান্ত হও শত্রুঘ্ন। আমরা রঘুকুলের বংশধর, আর আমরা নারীদের উপরে হাত তুলি না। নারী? নারী এরকম হয় না দাদা। নারীর বেশেও একজন রাক্ষসী। শত্রুঘ্ন, তুমি জানো না দাদা, এর জন্যই আমাদের রাম দাদা, সীতা মা আর লক্ষণ দাদা বনে চলে গেছে। এই ষড়যন্ত্রে শুধুমাত্র একা নয়, মহারানী কইকেয়ীও এর সঙ্গে যুক্ত। শত্রুঘ্ন, শাস্তি তো ওনারও পাওয়া উচিত। মনে থাকে যেন, যদি আমরা মর্যাদা ভঙ্গ করি তাহলে দাদার চোখে আমরা দুজন অপরাধী হয়ে যাব। ত্যাগ করবেন উনি আমাদের। তাহলে কি ওকে এভাবেই ছেড়ে দেব দাদা? এই পাপীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। অপরাধীকে কি শাস্তি দেওয়া হবে সেই সিদ্ধান্ত একজন রাজা নেয়। দাদাকে একবার ফিরে আসতে দাও। ওর পাপের শাস্তি দাদাই ঠিক করবেন। আর দাদার অযোধ্যায় ফিরে আসার প্রস্তুতি শুরু করো। ততদিন পর্যন্ত এই পাপীকে কারাগারে বন্দী করো। না, না ভরত। সৈনিকরা, না, না, নিয়ে যাও একে আর কারাগারে বন্দী করো। আমাকে কারাগারে বন্দী করো না, আমাকে বাঁচাও। না ভরত, না ভরত, না, আমি মরে যাব ভরত। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভরত, আমাকে বাঁচাও। আমাদের রাম দাদা মর্যাদার প্রতীক, কিন্তু বুঝতে পারছি না দাদা, লক্ষণ দাদা এই অপরাধীদের শাস্তি দিল না কেন? কেন সে চুপচাপ বনে চলে গেল? কেন দাদা বলো? এই কারণে লক্ষণ সৌভাগ্য বেছে নিয়েছে, দাদার সঙ্গে থাকার গর্বকে বেছে নিয়েছে। যদি আমরাও লক্ষণের জায়গায় থাকতাম তাহলে আমরাও দাদার মতনই মর্যাদা লঙ্ঘন করতে পারতাম না। পিতা, পিতা, অনেক বড় অপরাধ করেছি আমি।
মা, ভরত, হবু রাজার এইভাবে বিলাপ করা শোভা পায় না। অভিনন্দন যুবরাজ। পিতার মৃত্যুকে আশ্রয় করে রাজ সিংহাসন পেয়েই গেলে তুমি। আজ মহারানী কইকেয়ী তো নিশ্চয়ই খুব আনন্দিত, নিশ্চয়ই খুব গর্বিত। রঘুকুলে নতুন উদাহরণ প্রতিষ্ঠা করেছ। রাজ সিংহাসনের লোভে সম্পর্কের বলি দিয়ে সিংহাসন অধিকার করা ইক্ষ্বাকু বংশের প্রথম রাজা হতে চলেছ। তাই অকারণে এই অশ্রুপাত করে দুঃখ করা বন্ধ করো আর আনন্দ করো সিংহাসন লাভ করার, রাজপাট লাভ করার। আর তুমি যা করেছো তার দায়িত্ব নাও ভরত। না মা, এরকম বলো না। মা, আমার কথা বিশ্বাস করো তুমি। আমি কিচ্ছু করিনি মা। কৌশল্যা মা, তোমারও কি তাই মনে হয় যে তোমার ভরত স্বপ্নেও কোনোদিনও এই কথা ভাবতে পারে? মা, ছোটবেলা থেকেই তুমি আমাকে সব থেকে বেশি ভালোবেসেছো। সমগ্র সংসার আমার দিকে আঙুল তুলতে পারে, কিন্তু তোমার নিস্তব্ধতা, তোমার ক্রোধ আমি সহ্য করতে পারবো না যে মা। আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। তোমার নারায়ণকে আমি সাক্ষী রেখে বলছি, দাদাকে সাক্ষী রেখে বলছি, যদি এই ষড়যন্ত্রে আমি বিন্দু মাত্র জড়িত থাকি তাহলে যেন আমার প্রাণ চলে যায়। আমার এই মুহূর্তেই যেন মৃত্যু হয় মা। বিশ্বাস করো, কিছুই করিনি আমি, কিচ্ছু করিনি আমি। যে মা জন্ম দিয়েছে সে তো কুকর্ম করেছে, কিন্তু মা তুমি দাদাকে যাওয়ার অনুমতি কেন দিলে? রাম তো আমার কথা শোনেনি। আমার একটা কথা রাখবে? আমাকে আমার রামের কাছে বনবাসে রেখে এসো। আর কখনো এই কথা বলো না। আমরা আগেই 2 পুত্র আর 1 পুত্রবধূকে হারিয়েছি, আর এখন যদি তুমি এই কথা বলো তাহলে আমরা কি করে বাঁচবো বলো তো? না না মা, বিশ্বাস করো, দাদার চরণের থেকে বড় সিংহাসন আমার কাছে আর কিছুই নয়। ওনার ছত্র ছায়ার থেকে সুরক্ষিত কোনো পদ নয়। যে মা জন্ম দিয়েছে সে তো কুকর্ম করেছে, কিন্তু মা তুমি দাদাকে যাওয়ার অনুমতি কেন দিলে? আমরা চেষ্টা করেছিলাম, অনেক বুঝিয়েছিলাম আমি, কিন্তু তুমি তো রামকে চেনো। নীতি, প্রতিশ্রুতি আর ধর্মের সব শিক্ষা রয়েছে। সব ছেড়ে চলে গেল সীতা আর লক্ষণের সঙ্গে। আর দেখো না, নারায়ণও কত কঠোর শাস্তি দিলেন আমায়। রাম চলে যাওয়ায় আমার মৃত্যু হলো না। মা, আমি বলেছিলাম সুমিত্রা যে আমার ভরত কখনো কূটনীতি করতে পারে না। আমাকে ক্ষমা করে দাও পুত্র। আমার সন্তান আর আমার
স্বামীর বিয়োগের জন্য আমি তোমাকে ভালো করে বুঝতেও পারিনি। না মা, তুমি ক্ষমা চেও না। ক্ষমা তো আমার চাওয়া উচিত। দোষটা তো আমার যে আমি ওই মহারানী কৈকেয়ীর গর্ভে জন্মেছি। জানি না মহাদেব আমার নিয়তিতে কি লিখে রেখেছেন। বুঝতে পারছি না আমি যে এত বড় একটা পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব মা। মা, মা, মা। ভরত, রাম তো আমার কথা শুনেনি, কিন্তু তুমি আমার একটা কথা রাখবে, আমায় আমার রামের কাছে বনবাসে রেখে আসবে। কুমার ভরত, মহারাজের অস্থি বিসর্জন করুন। মহারাজের অস্থির বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত। শ্রীরামের এই দাস বনে গিয়ে আমার দাদা রাম, মায়ের সমান সীতা মা আর আমার অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো। না মা, কোনোদিনও নয়। কারণ এটা কোনো ন্যায় নয়, আর না তো কোনো প্রায়শ্চিত্ত। তোমাকে আমি বনে নিয়ে যেতে পারবো না মা। বরং যারা বনবাসী হয়ে গিয়েছেন ওনাদেরকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসবো আমি। আমার দাদা রাম, আমার সীতা মা আর আমার প্রিয় অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো আমি। ধন্য তুমি কুমার ভরত, ধন্য তুমি। সৌভাগ্য লাভ করার জন্য সকলে ধর্মকে অনায়াসে ত্যাগ করে, কিন্তু তুমি ধর্মের পথ অনুসরণ করবে বলে সৌভাগ্যকে ত্যাগ করছো। তোমার এই সিদ্ধান্ত, তোমার এই সমর্পণ ধর্ম পালনের দৃষ্টান্ত হয়ে থাকবে। যে সময় চলে গেছে তা নিয়ে বিলাপ করো না। এখন তোমাদের দায়িত্ব পালন করার সময়। নিজেদের মনকে শক্ত করো, চোখের জল মুছে নাও পুত্র, আর নিজের পিতা রাজা দশরথের শেষকৃত্যের আয়োজন আরম্ভ করো।